আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি শাহনাজ রহমান রত্না বলছি শাহনাজ ডায়েরি চ্যানেল থেকে। আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। শীতকালীন শাকসবজির মধ্যে টমেটো, গাজর আর ধনিয়া পাতাটা এখনও বাজারে পাওয়া যাচ্ছে, বাট কিছুদিন পরে কিন্তু আর এগুলো অতটা অ্যাভেলেবেল থাকবে না। তাই আমি বাজার থেকে টমেটো, গাজর আর ধনিয়া পাতা একটু বেশি করে আনিয়ে নিয়েছি, যাতে করে আমি একটু প্রসেস করে প্রিজার্ভ করে রাখতে পারি এবং বেশি দিন ধরে রেখে খেতে পারি। আমার চ্যানেলে টমেটো সস তৈরির আরেকটি রেসিপি দেওয়া আছে এবং ভিডিওটির লিংক আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এটা আমি আজকে একটু অন্যভাবে করছি। প্রথমে হচ্ছে টমেটোগুলো, এখানে প্রায় 5 কেজি টমেটো আছে। 5 কেজি টমেটো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন সিদ্ধ করার পর সেগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই যেরকম, এটা এখনও ছাকা হয় নাই। তো হচ্ছে যে আমার আরেকটা রেসিপি দেওয়া আছে টমেটোর সসের, সেটা আপনি আই বাটনে ইচ্ছে করে দেখে নিতে পারেন, আই বাটনে দেওয়া আছে। তো আমি এখন গ্রাইন্ড করে নেওয়ার পর এগুলো ছাকবো পরে, ছাকার আগে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 5-6টা দারচিনি, 7-8টা লং, আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া পেঁয়াজ, আদা আর রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। চুলার আগুন জ্বালিয়ে দিয়ে এখন এটা আমি বলক তুলে নিচ্ছি। টমেটোটার রংটা একটু হচ্ছে হালকা গোলাপি গোলাপি এসেছে, তো আমি এখানে একটুখানি অরেঞ্জ কালার অ্যাড করছি। অরেঞ্জ কালারটা ইউজ করলে এটা খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। আপনি চাইলে জর্দার রংটাও ব্যবহার করতে পারেন, অথবা রেড কালার, ফুড কালার যেটা আছে, ফুড গ্রেড রেড কালার, সেটাও দেওয়া যেতে পারে। আমি অরেঞ্জ কালারটা বাসায় ছিল, এটাই দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আমি 1 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি অ্যাড করব এখন ভেজে রাখা গুঁড়া মরিচ। যেহেতু এটা আমি ছেঁকে নিব, সেই জন্য আমি গুঁড়া মরিচ আগে থেকেই, এই যে এখানে ভাজা গুঁড়া মরিচ আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। আমি এভাবে এটাতে বলক তুলে নিব আর তারপরে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর যে স্মুথ কাঠটা পাওয়া যাবে, সেটা আমি আবার চুলায় বসিয়ে শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর ভিনেগার অ্যাড করে দিয়ে ভারী করে নিয়ে নামিয়ে নিব, হয়ে যাবে টমেটোর সস। তো এই পর্যায়ে চুলায় রেখে একটু পজে যাচ্ছি, ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন। আমি বাসায় বিট লবণ ছিল না দেখে সাদা লবণটাই ব্যবহার করেছি। এভাবে এখন শীতের প্রায় শেষ, প্রায় গরম পড়ে গেছে, এরপরে আর টমেটো ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আর আপনি ইচ্ছা করলে এভাবে 5 কেজি বা 10 কেজি টমেটো সস বানিয়ে ডিপ ফ্রিজে রেখে অনায়াসে 1 বছর বাসায় হোমমেড সস, টমেটো সস খেতে পারেন। কারণ বাজারে যে টমেটো সসগুলো পাওয়া যায় সেগুলো আসলে অনেক বেশি মনে হয় প্রিজারভেটিভ দেওয়া থাকে, আর স্বাস্থ্যসম্মত হবে কি না মানে আমরা তো শিওর না। কাজে নিজেই যদি বানিয়ে নিই এভাবে টমেটো সস বাসায়, তাহলে বাচ্চারা অনেক সুন্দর হেলদি টমেটো সস খেতে পারবে, এবং এটাই করা উচিত। তো আমি আসলে প্রিজার্ভ করার জন্যই এতগুলো টমেটো সস এবার বানিয়ে নিয়েছি। বলক প্রায় এসে যাচ্ছে, আর 4-5 মিনিট লাগবে, তাহলে বলক উঠে যাবে। বলক উঠে যাওয়ার পর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এটা সুন্দর করে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। বলক উঠে গেছে, তাই আমি এটা এখন একটু নাড়িয়ে এটা হচ্ছে চুলা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে ছাকার পর আমি এই স্মুথ টমেটো পিউরিটা পেয়ে গেলাম।
এবারে আমি এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার আর ভিনেগার। ভিনেগার নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, তার সাথে 4 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন এই গুলানো কর্নফ্লাওয়ার আমি টমেটোর পিউরির মধ্যে ঢেলে দিয়ে ধীরে ধীরে জাল করে ভারী করে নেব। সাত আট মিনিট জাল করার পর আমি এই স্মুথ এবং ভারী সস টমেটোর সসটা পেয়ে গেছি। এখন এটা আমি একটা প্রথমে জগে ঢেলে নিচ্ছি এবং এরপর বাসায় থাকা খালি কন্টেইনারে আমি এই টমেটোর সস ঢেলে নিব। এভাবে খুব সহজেই টমেটোর সস তৈরি করে বিভিন্ন কন্টেনারে ঢেলে আপনি ডিপ ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন এবং সারা বছর ধরে কেমিক্যাল মুক্ত টমেটোর সস আপনি পরিবারের সবাইকে সার্ভ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।